আমার জ্ঞান ততক্ষণ পর্যন্ত ছিল। আমি তখন রিয়ালাইজ করি যে আমি বোধহয় একটা অ্যাক্সিডেন্ট করলাম। মেমোরি রিকল করে আমাকে যেটা বলেছিল যে ওই ৭টা থেকে পড়তে যতক্ষণ সময় লাগে লাইক ইজ ১ সেকেন্ড বা ১ সেকেন্ডেরও কম সময়, ওই ১ সেকেন্ডে ওর পুরো লাইফটা রিওয়াইন্ড করতে পারছে ও যে এই সময়টাতে কি হয়েছে ওর জীবনে। আগে মুভিতে কিছু বাংলা দিনের সিনেমায় দেখতাম না যে একটা অ্যাক্সিডেন্ট হলো, কাঁচের শব্দ ভেঙে গেল, পরের দিন আবার হসপিটালে মানে আবিষ্কার করলো নায়ক, বা এই যে আমার জীবনটা ঠিক ওই রকমই। আমরা যদি অ্যাক্সিডেন্টের স্টোরিটাতে যাই, মানে একদম ফ্রম দ্য বিগিনিং আমরা আসলে গল্পের মতো করে শুনতে চাই কি হয়েছিল। আমরা দেশের বাইরে যেতাম যখন কোনো নতুন গাড়ি বাংলাদেশে লঞ্চ করা হতো, যে কোনো মডেল লঞ্চ করতে গেলে আমরা সেটা টেস্ট ড্রাইভ করতে যেতাম, যে গাড়িটা চালিয়ে আমরা দেখতাম যে তার কোনো কিছু ইস্যুজ আছে কিনা, আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা সেটা বলতাম টয়োটাকে, সেটা মডিফিকেশন হতো বা সেটা, এটা কান্ট্রি টু কান্ট্রি ডিফার করে আর কি গাড়ির মডেলগুলো। সো ওইটা দ্যাট ওয়াজ এ পার্ট অফ ইট। আমাদের বাংলাদেশে একটা এসইউভি আছে টয়োটা ফরচুনার নামে, তো ওই গাড়িটাতেই আমার অ্যাক্সিডেন্টটা হয় অ্যান্ড আই ওয়াজ দেয়ার ফর টেস্ট ড্রাইভ সেশন। আমি এবং আমার এক কলিগ আমরা গিয়েছিলাম, আমার সিনিয়র কলিগ। তো ওই সময়ই আমার অ্যাক্সিডেন্টটা হয় গাড়িটা টেস্ট ড্রাইভ করতে যেয়ে। এবং টেস্ট ড্রাইভের জন্য তো পার্টিকুলার এরিয়া থাকার কথা। টেস্ট ড্রাইভের জন্য পার্টিকুলার এরিয়া থাকে, এটা একটা ইটস এ সারফেসটা একটা ইভেন আনইভেন মিলায় একটা সারফেস থাকে, সেই সারফেসের মধ্যে এই টেস্ট ড্রাইভ সেশনগুলো হয়, উঁচু নিচু রাস্তা বা বিভিন্ন ধরনের একটা পরিবেশ ক্রিয়েট করা হয়। তো ওই রকম একটা জায়গাতেই আমার অ্যাক্সিডেন্টটা হয়। আমি গাড়ি চালাচ্ছিলাম, আমি ছোটোবেলা থেকেই গাড়ি চালাই, কারণ আমার যে ফ্যামিলি বিজনেস ছিল দ্যাট ওয়াজ এ ট্রান্সপোর্ট বিজনেস, ওকে, রংপুরে যেটা বলছিলাম। সো ওই কারণে আমার ছোটোবেলা থেকেই গাড়ির সাথে সখ্যতা, বা ওই জন্য আমার ছোটোবেলায় বেড়ে ওঠা, আমার ফাদারের প্রফেশন এবং আমার প্যাশন প্রফেশনটাই এক ছিল। এ কারণেই আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা হাই ছিল, যে আমি ট্রান্সপোর্ট ফ্যামিলি ছিল আমার ফ্যামিলিতে আমার জন্মগ্রহণ, আমিও টয়োটাতে কাজ করি বা গাড়ি নিয়ে কাজ করি। সো এই যে একটা যে মিক্সিং ছিল, উইচ ওয়াজ এন পার্ট অফ মাই স্যাটিসফ্যাকশন লেভেল ছিল। আর ওই সময়ে টেস্ট ড্রাইভ করতে যেয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম, সো গাড়ি চালাতে যেই আমার অ্যাক্সিডেন্টটা হয়। আপনার সঙ্গে কেউ ছিল না? আমার পাশে আমার কলিগ ছিল, বাট আলহামদুলিল্লাহ তার একটা কিছুও হয়নি। বাট আমার গাড়িটা চালাতে যেয়ে গাড়িটা উল্টে যায়। কেন রিকল দ্য মেমোরি, অ্যাকচুয়ালি আপনি কি করেছিলেন ওইখানে? মানে আমরা কিছু শিখতে পারলাম, আমি নিজেও ড্রাইভ করি, শেখার কিছু আছে কিনা? শেখার আসলে বলতে আই ওয়াজ এ নট এ ব্যাড ড্রাইভার, এবং আমার ওই অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত আমি কোনোদিনই আমার অ্যাক্সিডেন্ট হয়নি। আমি সবসময়, আমার ড্রাইভারও ছিল, বাট আই লাভ টু ড্রাইভ মাইসেলফ। আমি লং ড্রাইভে যখন রংপুরে যেতাম, বিভিন্ন সময় আমি নিজেই গাড়ি চালিয়ে যেতাম, এবং আমি খুবই মডারেট বা খুব রিজনেবল স্পিডে গাড়ি চালাতাম। আমি খুবই ফাস্ট ড্রাইভ করতাম না কখনোই, অ্যারাউন্ড 70-80-র উপরে, কখনো হাইওয়েতে, বা 90 হাইয়েস্ট এরকম। তো ওই সময় আসলে যেটা হয়েছিল, ওই সময় যে কেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল এই উত্তরটা আমিও এখনও বলতে পারি না। বাট আমাদের টেস্ট ড্রাইভ সেশনে যেটা হয়, আমাদের সামনে পিছনে ইটস এ লাইক এ রো, এবং ব্যাপারটা এরকম থাকে যে আমাদের ওই ক্যাটাগরির 2-3টে গাড়ি আমাকে চালাতে হয়। যেমন ওই সময় আমি যেমন টয়োটা ফরচুনার যে 2700 সিসির একটা গাড়ি, তো ওই সময় ওর সাথে পাজেরো ছিল, হাইলাক্স ছিল। সো আমাদেরকে ওই একই রেঞ্জের বা একই মডেলের গাড়িগুলো চালিয়ে আমাদেরকে দেখতে হয় যে ওয়্যার ইজ দ্য ডিফারেন্স। তো আমার সামনে একটা পাজারো ছিল, দেন আমার পিছনে হাইলাক্স ছিল, আর মাঝখানে আমি ফরচুনার চালাচ্ছিলাম। তো একটু মানে যেটা হয় যে গাড়িটা স্কিড করে যে উল্টে যেয়ে গাড়ির ছাদের সাথে আমার মাথা লেগে আমার স্পাইনাল কর্ড কম্প্রেস হয়ে যায়। আর স্পাইনাল কর্ড কম্প্রেস হয়ে যাওয়ার কারণে আমার বুকের নিচ থেকে প্যারালাইসিস হয়ে যায়, মানে ডান হাত সহ আর কি। ইমিডিয়েটলি আপনি সেন্সলেস ছিলেন? ইমিডিয়েট বলতে উইদিন, এবং গাড়িটা উল্টে গিয়ে গাড়িটা স্টার্টই ছিল, গাড়িটা স্টার্টেই থাকে, এবং আমার কলিগ বের হয়ে যেয়ে গাড়ির স্টার্ট বন্ধ করে। গাড়িটা উল্টে যেয়ে গাড়ি কিন্তু স্টার্টই ছিল, এবং ইটস অ্যান সেকেন্ড ফ্র্যাকশন। ওই আমার জ্ঞান ততক্ষণ পর্যন্ত ছিল, এবং আমি তখন রিয়েলাইজ করি যে আমি বোধহয় একটা অ্যাক্সিডেন্ট করলাম, মানে আই থট বা আই ফিল। এবং আমার কলিগ তখন বেরোয় যেয়ে গাড়ির স্টার্টটা বন্ধ করে দেয়, এবং আমি তখন ওনাকে আমি এটাও মনে আছে যে আমি ওনাকে বলি যে আমরা কি একটা অ্যাক্সিডেন্ট করলাম, এবং ততক্ষণে ধীরে ধীরে আমি ফ্রিজ হয়ে যাই। মানে স্পাইনাল কর্ডে যেটা হয়, আমাদের তো শরীরের হাত পাগুলো একদম হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। সো ধীরে ধীরে আমার পুরো বডি ফ্রিজ হয়ে যায় এবং আমি ফেইন্ট হয়ে যাই।
এবং ইট ওয়াজ এর আগে লাইফে কখনো ফেইন্ট হয়েছেন? না, নেভার এভার। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম? ওইটাই আমার ফার্স্ট টাইম ফেইন্ট হওয়া ছিল। মানে ইট ফেইন্ট লাইক দিস, আমি বুঝতে পারতেছি যে আমি ধীরে ধীরে ইয়া হয়ে যাচ্ছি, ছেড়ে দিচ্ছে বডি, আমার চোখ ইয়া হয়ে যাচ্ছে আর কি, কালো হয়ে গেল। এবং আমার লাস্ট যেটা আমার যতটা মনে পড়ে, আমার চোখ খোলার আগ পর্যন্ত, আফটার মাই অ্যাক্সিডেন্ট, মানে আমার অপারেশন সব কিছুর পরে, ইট ওয়াজ অ্যাবাউট 24 ঘন্টার পরে, হয়তো 24 ঘন্টার মতো পরে আমার জ্ঞান আসে। আমার মনে পড়ে যে আমার শরীরে। ক্যান ইউ রিকল দ্য মেমোরি? আমি এরকম একটা শুনেছিলাম, মানে আমার এক ফ্রেন্ডের কাছে, সেটা হচ্ছে ও ওপর থেকে পড়ে গিয়েছিল, মানে পড়ে যাওয়া বলতে এরকম 6 তলা বা 7 তলা থেকে পড়ে গিয়েছিল। তো ও মেমোরি রিকল করে আমাকে যেটা বলেছিল যে ওই 7 তলা থেকে পড়তে যতক্ষণ সময় লাগে, লাইক 1 সেকেন্ড বা 1 সেকেন্ডেরও কম সময়, ওই 1 সেকেন্ডে ওর পুরো লাইফটা রিওয়াইন্ড করতে পারছে, ও যে এই সময়টাতে কি হয়েছে ওর জীবনে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মানে কি হয় আপনার মনে আছে? ওইটা যেটা হয়, সে হয়তো ওইটা দেখতে পাচ্ছিল যে সে পড়ে যাচ্ছে, কিন্তু আমি তো ওটা বুঝতে পারি না, যে কারণে আমি ফেইন্ট হওয়ার পরে, ফেইন্ট হওয়ার আগে আমার ওই ইয়াটা আসেনি। বাট আপনি যেটা বললেন এটা আমার অন্য সময় আসছে, আমি ওটা বলছি। যেটা হচ্ছে যে ওই আমার যেটা লাস্ট মনে পড়ে যে আমার গাড়ি কেটে আমাকে বের করতে হয়, বিকজ ওখানে তো প্যারামেডিক ছিল, অ্যান্ড আই ওয়াজ বিন রেস্কিউড বাই এ হেলিকপ্টারে করে। আমাকে ওই সেশনটা যে জায়গায় হচ্ছিল সেটা শহর থেকে একটু বাইরে ছিল। মেলবোর্নে জিলং নামে একটা জায়গা আছে, ইটস অ্যান ওশেন ড্রাইভ রোড, ভেরি পপুলার ট্যুরিস্ট স্পট, যেখানে পাহাড়গুলো থাকে আর কি, ভেরি হ্যাপিনিং ট্যুরিস্ট স্পট। তো আমার যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয় সেটা জিলং নামে একটা জায়গায়। তো ওখান থেকে মেইন সিটি একটু দূরে। তো আমাকে হেলিকপ্টারকে অ্যালফার্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং ওখানে যাওয়ার পর মানে আমাকে যে কন্ডিশনের দ্বারা দেখে, আমি যেটা পরে ওগুলো আমি আমার বইয়ের মধ্যে আমি লিখেছি। তো যে ওই সময় যেভাবে আমাকে পায়, যে দে থট যে আই মাইট নট সার্ভাইভ। এবং আমার সাথে যেহেতু আমার ফ্যামিলি মেম্বারও কেউ ছিল না, আমার একজন কলিগ ছিল, এবং তারা খুব দেওয়ার বিন লিটল বিট অফ ইয়ার মধ্যে ছিল যে আমার অপারেশন তারা করবে না, বাট করতে তো হবেই। বাট আমি বাঁচবো না, এরকম একটা সিচুয়েশন ছিল। বাট দেন আলহামদুলিল্লাহ, যেহেতু আমার হয়তো লেখা ছিল আবার ব্যাক করা, সো আই সার্ভাইভড, আমি বেঁচে যাই। তখন আমার স্পাইনে অপারেশন হয়, আমার গলাতে অপারেশন হয় ইমিডিয়েটলি। হওয়ার পরে আমি লাইফ সাপোর্টে থাকি বেশ কিছুদিন। ইন দ্য মিনটাইম আমার ফ্যামিলি, আমার ওয়াইফ ডক্টর, she worked in PG hospital. সে 5 দিনের মধ্যে ফ্লাই করে, মানে 5 দিনের মধ্যে অস্ট্রেলিয়া পৌঁছে আর কি। সে 3rd দিন রওনা দেয়, 5 দিনের মধ্যে পৌঁছে আর কি অস্ট্রেলিয়াতে। এটা ব্যাপারটা আমি এভাবে দেখি যে আমরা আগে মুভিতে কিছু বাংলা দিনের সিনেমায় দেখতাম না, যে একটা অ্যাক্সিডেন্ট হলো, কাঁচের শব্দ ভেঙে গেল, পরের দিন আবার হসপিটালে মানে আবিষ্কার করলো নায়ক, বা আমার জীবনটা ঠিক ওই রকমই। কারণ আমি এর মাঝখানে আমি কিছু দেখি নাই। আমি ওই অফিস থেকে প্রথম অস্ট্রেলিয়াতে যাচ্ছি, ভেরি এক্সাইটেড। আমরা অফিস থেকে বিভিন্ন সময়, ইট ওয়াজ ভেরি লাকি, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রি ট্রাভেল করি, জাপানে যাই, বা আমার সৌভাগ্য হয়েছে জাপানে ট্রেনিং করার, অ্যাজ আই ওয়ার্ক ফর টয়োটা নাভানায়। বাট অস্ট্রেলিয়াতে বা ওই সাবকন্টিনেন্টের বাইরে আমরা কম গিয়েছি। সো ওইটা একটা খুব হ্যাপেনিং সময়, একটা এক্সাইটমেন্ট। সারা অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায়, সিডনি, এডিলেড, গোল্ড কোস্ট, আমার ফ্রেন্ডরা সবাই রেডি, আমি কবে কোথায় যাচ্ছি, আমার ট্রাভেল প্ল্যান সব কিছু রেডি ছিল। সো একটা মানে কাহিনী। তো ওখান থেকে আমি হসপিটালের বেডে, লাইফ সাপোর্ট, একদম মুখে সব নল লাগানো, আর ওদের তো মানে বড় বড় টিয়া মনিটর দিয়ে আই ওয়াজ ডিসকভার্ড মাই সেলফ আফটার মেবি 24 আওয়ার্স বা সামথিং ওই জায়গায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার এই অবস্থায় আপনি আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভালো থাকবেন আপনি। আপনাকেও অনেক ধন্যবাদ। এবং আপনাদের মতো মানুষরা, আপনারা যখন এগুলো বিষয় নিয়ে একটু কথা বলবেন, এবং আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ব্যাপারগুলোতে একটু মাথায় রাখবেন, কারণ আপনারা ব্যাপারগুলোকে নিয়ে যখন কথা বলবেন, তখন আপনাদের থ্রুতে আরও প্রচুর মানুষ এই ব্যাপারগুলো নিয়ে জানতে পারবে, এবং এই সোসাইটিটার প্রতি তাদের রেসপন্সিবিলিটিটার সম্বন্ধে একটু অ্যাওয়্যার হবে। জি, অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শো। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।